মাঝরাতে যেন আকাশটাই ভেঙে পড়ল। বেশিরভাগ মানুষই তখন ঘুমে আচ্ছন্ন। তার মধ্যেই বিকট শব্দ, কেঁপে উঠল গোটা এলাকা। গার্ডেন রিচে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মান বেআইনি বহুতল। আর এই ঘটনার জন্য যখন তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভাকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা, তখন ঘুরিয়ে সিপিএম আমলকে দুষলেন মেয়র ফেরাদ হাকিম। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। যদি ধরেও নিই যে বাম আমলে তৈরি হয়েছে, তে বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? 14 বছর সময়টা একটানা পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না। এই চাপানুতরের মধ্যে মেয়রের উল্টো সুর শোনা গেছে বড় চেয়ারম্যানের গলায়। এ বিল্ডিং বেশি দিন হয়নি, খুব জোর 1 বছর। কাউন্সিলর তাহলে কি করলেন, বা আপনিও তো বড় চেয়ারম্যান, আপনারা দেখতে পারেন? আমরা দেখলেই সামনেই আপনি দেখেছেন ভেঙেছি, 1 মাসে 10খানা ভেঙেছি। কাউন্সিলর জানিয়েছিলেন? শামস ইকবাল কোনোদিন আপনাকে জানিয়েছে? সেটা আমি জানি না, আমাকে ও জানায়নি, কিন্তু ও নিশ্চয়ই কমপ্লেন দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, গার্ডেন রিচে 5তলা বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার এবং আহতদের চিকিৎসার ওপরই অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু এই ঘটনা বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। প্রথমত, বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে তৃণমূল সরকার আসার পর থেকে কলকাতা পুরসভা এলাকার মধ্যে 5000-এর বেশি জলাজমি বেআইনিভাবে ভরাট হয়েছে। স্থানীয় কাউন্সিলর, পুলিশ এবং তৃণমূল নেতাদের মদতেই এই বেআইনি কাজগুলি হয়েছে বলে ধরে নেওয়া যায়, কারণ কোনো ক্ষেত্রে প্রশাসনের তরফে বাধা আসেনি। ইতিমধ্যেই অভাব অভিযোগের আন্দোলন তোলা শুরু করেছে। আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তিনি পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। পরিকল্পিতভাবে গোটা কলকাতাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে গোটা কলকাতা জুড়ে। নিয়ম কানুন কিছু মানা হয় না, শুধু পয়সা দিলে সব কাজ হয়। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে শহরের বুকে ভয়ঙ্কর ঘটনা, তা নিয়ে তোলপাড় রাজনীতি। ঝিলম করঞ্জাই, সত্যজিৎ বৈদ্য ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।